সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের সেশন মডিউল 2 ইন্টারমিডিয়েট স্কিলসে। এই পর্যায়ে আমরা শিখব কিভাবে চ্যাটজিপিটিকে আরও গভীরভাবে ব্যবহার করা যায়। শুধু প্রশ্ন করে উত্তর জানার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার আমরা শিখব কিভাবে কোড লেখা, ব্যাখ্যা ও ডিবাগ করা যায়, কিভাবে ডেটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন করা যায় সহজভাবে। আমরা আরও দেখব কিভাবে চ্যাটজিপিটিকে একটি পার্সোনাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বানানো যায়, যেটা আপনার স্টাডি নোট রাখতে পারে, রেফারেন্স খুঁজে দিতে পারে, এমনকি রিমাইন্ডারও দিতে পারে। এছাড়াও যারা কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাদের জন্য থাকবে কন্টেন্ট আইডিয়া, ক্যাপশন, হ্যাশট্যাগ, এমনকি মার্কেটিং প্ল্যান তৈরির চমৎকার কৌশল। সবশেষে আমরা শিখব প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে চ্যাটজিপিটিকে আরও স্মার্ট ও কাস্টমাইজডভাবে ব্যবহার করার টেকনিক, যাতে করে আপনার প্রতিদিনের কাজ হয়ে ওঠে আরও সহজ, আরও শক্তিশালী। চলুন তাহলে শুরু করা যাক ইন্টারমিডিয়েট স্কিলসের দারুণ এই জার্নি। আমরা এখন যেটা শিখব সেটা হলো কিভাবে চ্যাটজিপিটি দিয়ে কোড লেখা, কোড ব্যাখ্যা করা, এমনকি ভুল কোডকে ঠিক করা যায় একদম হাতে কলমে। ধরুন আপনি একজন শিক্ষার্থী যিনি প্রোগ্রামিং শেখা শুরু করেছেন, বা আপনি একজন প্রফেশনাল যিনি কোনো নতুন প্রোগ্রামিং ভাষা শেখার চেষ্টা করছেন। চ্যাটজিপিটি এখানে আপনার গাইড, আপনার টিউটার। আপনি যদি বলেন, পাইথন দিয়ে একটি ফিবোনাচ্চি সিরিজের প্রোগ্রাম লেখো, চ্যাটজিপিটি সঙ্গে সঙ্গে কোড লিখে দেবে, সেই কোডের প্রতিটি লাইনের ব্যাখ্যা দেবে, কেন এটা এমন লেখা হয়েছে তাও বুঝিয়ে দেবে। এবার ধরুন আপনি একটা জাভাস্ক্রিপ্ট কোড পেলেন, কিন্তু বুঝতে পারছেন না সেটা কি কাজ করছে। আপনাকে শুধু লিখতে হবে, এই জাভাস্ক্রিপ্ট কোডটা কি কাজ করছে ব্যাখ্যা করো। চ্যাটজিপিটি তখন কোডটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে দেবে। আপনি তখন কোড বুঝে নিতে পারবেন, শিখে নিতে পারবেন, আর একবার নিজের মতো করে চেষ্টা করতে পারবেন। এটা শুধু কোড লেখায় সীমাবদ্ধ না। ধরুন আপনি একটা রেসপন্সিভ ওয়েব ফর্ম বানাতে চাইছেন, যেখানে ইনপুট দিলে সাথে সাথেই ভ্যালিডেশন দেখায়। আপনি প্রম্পট দিতে পারেন, HTML প্লাস CSS দিয়ে এমন একটা ফর্ম তৈরি করো যেখানে ইনপুট দিলে রিয়েল টাইমে ভ্যালিডেশন মেসেজ দেখায়। চ্যাটজিপিটি তখন শুধু কোড লিখে দেবে না, সেই ফিচারগুলো কেন দরকার, কিভাবে কাজ করছে তাও ব্যাখ্যা করবে। এখন যদি আপনি ভুল কোড লেখেন, ধরুন আপনি এই কোড লিখলেন, এখানে আসলে গুণ করার কথা ছিল রেডিয়াস ইন্টু রেডিয়াস, কিন্তু আপনি ভুল করে 2বার গুণ দিয়ে লিখেছেন, মানে পাওয়ার অপারেশন। আপনি শুধু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, এই কোডে বাগ কোথায়, ঠিক করে দাও। চ্যাটজিপিটি কোড রিভিউ করে বলবে, না ভাই, এখানে ভুল হয়েছে, তোমার রেডিয়াস পাওয়ার অফ 2 বা রেডিয়াস ইন্টু রেডিয়াস হওয়া উচিত ছিল, এবং সেটা ঠিক করে আপনাকে নতুন কোড দিয়ে দেবে। এভাবে চ্যাটজিপিটি একসাথে কোড লিখে, ব্যাখ্যা করে এবং ভুল থাকলে ঠিক করে। 3টা কাজই করে, আপনার সময় বাঁচিয়ে, শেখার গতি বাড়িয়ে। এজন্য একে বলা যেতে পারে আপনার পার্সোনাল কোডিং পার্টনার। শুধু টেক্সট কমান্ড দিলেই আপনি কোড পাচ্ছেন, সমাধান পাচ্ছেন। এতে শুধু শেখা সহজ হয় না, বরং আপনি ধাপে ধাপে উন্নত প্রম্পট দিয়ে প্রফেশনাল কোডারদের মতো কাজও করতে পারবেন। আমরা এখন একদম চমৎকার ও প্র্যাকটিক্যাল একটি স্কিল নিয়ে কথা বলবো, ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশন। আমরা সবাই জানি তথ্য বা ডেটা হলো আধুনিক বিশ্বের জ্বালানি, কিন্তু এই তথ্য যদি বিশ্লেষণ করা না যায় তাহলে তার কোনো মানে থাকে না। ঠিক এই জায়গাতেই চ্যাটজিপিটি আমাদের জন্য হয়ে উঠতে পারে একজন শক্তিশালী ডেটা অ্যানালিস্ট। প্রথমেই বলি, চ্যাটজিপিটির কোড ইন্টারপ্রেটার ফিচার বা অ্যাডভান্সড ডেটা অ্যানালাইসিস ফিচারটি ব্যবহার করে আপনি সিএসভি, এক্সেলের মতো ফাইল বিশ্লেষণ করতে পারেন, একদম সহজ ভাষায়। যেমন ধরুন আপনার কাছে একটি সিএসভি ফাইল আছে যেখানে সেলস ডেটা আছে। আপনি বলবেন, এই সিএসভি ফাইলে কোন কলামে সবচেয়ে বেশি ভ্যালু আছে তা বের করো। চ্যাটজিপিটির সাথে সাথে ফাইলটি পড়ে বিশ্লেষণ করবে এবং বলে দেবে কোন কলামটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বেশি সংখ্যক ভ্যালু রাখে। আবার ধরুন আপনি বছরে বছরে বিক্রয়ের ট্রেন্ড দেখতে চান, তখন শুধু বলবেন, একটি বার চার্ট তৈরি করো যেখানে বছরে বছরে বিক্রয় দেখানো হয়, আর চ্যাটজিপিটি চার্ট বানিয়ে আপনার সামনে তুলে ধরবে।
এখানেই শেষ নয়। আপনি যদি চান আরও ডিটেল অ্যানালাইসিস, তাহলে জটিল প্রম্পটও ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসাবে বলি, আপনার কাছে আছে একটি বিশাল এক্সেল ফাইল যেখানে 1000 সারি ডেটা। আপনি চাইছেন এই জিনিসগুলো করতে। প্রতি মাসে বিক্রয়ের গড় বের করো, কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেটা বলো, সবকিছু একটা সুন্দর সারাংশে উপস্থাপন করো। তারপর একটা পাই চার্ট বানিয়ে দাও। আপনি এই পুরো ইনস্ট্রাকশনটাই যদি চ্যাটজিপিটিকে দেন, তাহলে এটি ধাপে ধাপে সেই কাজগুলো করবে, চার্ট তৈরি করবে এবং সবশেষে আপনাকে একটি ভিজুয়াল রিপোর্ট দিয়ে দেবে, যেটা আপনি রিপোর্টে, প্রেজেন্টেশনে বা মিটিংয়ে ব্যবহার করতে পারবেন। একটা জিনিস খেয়াল করার মতো, আমরা আগে যেসব কাজ এক্সেল বা পাইথনে কোডিং করে করতাম, এখন সেটা করা যাচ্ছে মাত্র কয়েকটি স্বাভাবিক ভাষায় বলা নির্দেশের মাধ্যমে। চ্যাটজিপিটি যেন এখানে আমাদের ডেটা অ্যানালিস্ট টিমের একজন সদস্য হয়ে কাজ করছে, যাকে শুধু কাজের কথা বলে দিতে হচ্ছে আর বাকিটা সে করে দিচ্ছে। তাই আপনি যদি একজন মার্কেটার হন, একজন শিক্ষক, গবেষক বা ব্যবসায়ী, যে কেউ যিনি ডেটা নিয়ে কাজ করেন, চ্যাটজিপিটি আপনার জন্য এক দুর্দান্ত হাতিয়ার। এই স্কিল আয়ত্তে থাকলে আপনি বিশ্লেষণ করতে পারবেন ডেটা এবং তার থেকে বের করে আনতে পারবেন উপযোগী সিদ্ধান্ত, চিত্রায়িত রিপোর্ট আর ব্যবসার স্মার্ট দিক নির্দেশনা। চলুন এরপর দেখি কিভাবে চ্যাটজিপিটিকে ব্যবহার করে আমরা আমাদের তথ্যগুলো সংরক্ষণ করতে পারি স্মার্টলি, মানে নলেজ ম্যানেজমেন্টে। এই অংশে আমরা এমন একটা বিষয়ের দিকে যাচ্ছি যেটা আমাদের সবার জীবনের সঙ্গে সরাসরি জড়িত, আর সেটা হলো নলেজ ম্যানেজমেন্ট, মানে আমাদের শেখা, পড়া, গবেষণা বা কাজের তথ্যগুলোকে গোছানোভাবে সংরক্ষণ করে রাখা। চিন্তা করে দেখুন, আপনি একটা বিষয়ে পড়ছেন বা রিসার্চ করছেন, অনেক তথ্য খুঁজে পাচ্ছেন, কিন্তু দিন শেষে কিছুই ঠিকমতো মনে থাকছে না, কিছুই সেভাবে কাজে লাগানো যাচ্ছে না। এই সমস্যার সমাধানই হতে পারে চ্যাটজিপিটির মাধ্যমে নোট সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা। ধরুন, আপনি চ্যাটজিপিটিকে বললেন, তুমি আমার জন্য একটা স্টাডি নোট রাখো বাংলাদেশের ইতিহাস নিয়ে। চ্যাটজিপিটি সঙ্গে সঙ্গে তথ্যগুলো সংরক্ষণ করে রাখবে। আপনি চাইলে পরবর্তীতে আবার সেটা দেখতে পারবেন, রিভাইজ করতে পারবেন, এমনকি সেটাকে সাজিয়ে মার্কডাউন বা পিডিএফ ফরম্যাটেও নিতে পারবেন। এখন একটু অ্যাডভান্স লেভেলের ব্যবহার দেখি। আপনি চ্যাটজিপিটিকে সরাসরি বলে দিতে পারেন, তুমি এখন থেকে আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তারপর আপনি ইনফো দিয়ে দেবেন, যেমন আমার গবেষণার টপিক মেশিন লার্নিং ইন এডুকেশন। আমি সবসময় এপিএ ফরম্যাট ব্যবহার করি। আমি চাই মার্কডাউন ফরম্যাটে নোট রাখতে এবং আমাকে প্রতি সপ্তাহে একটা রিমাইন্ডার দিও যেন আমি প্রোগ্রেস চেক করতে পারি। এখন দেখুন, কেবল এই নির্দেশগুলোর মাধ্যমেই আপনি চ্যাটজিপিটিকে বানিয়ে ফেললেন একজন স্মার্ট ভার্চুয়াল রিসার্চ সহকারী। এটা শুধু তথ্য সংরক্ষণ করে না, বরং আপনি যখনই চাইবেন তখন আগের রেফারেন্সগুলো খুঁজে বের করে দেবে, প্রয়োজনীয় সূত্র, কোটেশন বা নোট তুলে দেবে, একদম মানুষের মতো করে সাহায্য করবে। আরও দারুণ বিষয় হল, আপনি চাইলে একটা কাস্টম জিপিটি তৈরি করতে পারেন, যার একমাত্র কাজ হবে আপনার নোট গ্রহণ করা, পুরানো রেফারেন্স খুঁজে দেওয়া, সব তথ্য একত্রিত করে পিডিএফ বা মার্কডাউন আকারে এক্সপোর্ট করে দেওয়া। সোজা কথায়, চ্যাটজিপিটির মাধ্যমে আপনি নিজের জন্য একটি এআই স্মার্ট বুক বানাতে পারেন, যেটা শুধু আপনার জন্যই সাজানো, গুছানো এবং আপনার কণ্ঠেই তৈরি। তাই আপনি যদি একজন ছাত্র হন, শিক্ষক হন, গবেষক বা লেখক হন, এই স্কিলটা শেখা আপনাকে দিবে একটা বিশাল সুবিধা। কারণ আপনি শুধু পড়বেন না, বরং সঠিকভাবে সংরক্ষণ করে আবার কাজে লাগাতে পারবেন। এই অংশে আমরা কথা বলবো এমন একটি স্কিল নিয়ে যেটা আজকের দিনে একেবারেই অপরিহার্য। আর সেটা হলো কন্টেন্ট আইডিয়া তৈরি, মার্কেটিং লেখা এবং সোশ্যাল পোস্ট রাইটিং। আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আজকে ফেসবুক, ইউটিউব, এমনকি টিকটক পর্যন্ত সব প্ল্যাটফর্মে একটাই জিনিস চালকের আসনে বসে আছে, আর সেটা হলো আকর্ষণীয় কন্টেন্ট। আর কল্পনা করুন, যদি চ্যাটজিপিটিকে আপনি এমনভাবে ব্যবহার করতে পারেন যেন সে আপনার জন্য প্রতিদিনের কন্টেন্ট আইডিয়া, ক্যাপশন, হ্যাশট্যাগ
এমনকি সম্পূর্ণ মার্কেটিং প্ল্যান বানিয়ে দিতে পারে। চলুন একটু সহজ উদাহরণ দেই। ধরুন আপনি ছুটির দিনে বাইরে ঘুরতে গিয়েছেন, মজার কিছু সময় কাটিয়েছেন। আপনি বললেন, ফেসবুক পোস্টের জন্য একটা ক্যাপশন লেখো, আজকের ছুটির দিনের মজার অভিজ্ঞতা নিয়ে। চ্যাটজিপিটি সঙ্গে সঙ্গে আপনাকে দিবে ২-৩ লাইনের সুন্দর এক ক্যাপশন, হালকা হাস্যরস থাকবে, পাঠককে টানবে। আবার ধরুন আপনি ইনস্টাগ্রামে নিজের বায়ো সাজাতে চান। আপনি বললেন, ইনস্টাগ্রাম বায়ো সাজিয়ে দাও, কফি লাভার, ট্রাভেলার, ব্লগার। চ্যাটজিপিটি তখন সাজিয়ে দিবে স্টাইলিশ, সৃজনশীল একাধিক অপশন। এগুলো ছিল সহজ উদাহরণ। এবার দেখি একটু জটিল বা অ্যাডভান্সড ইউজ কেস। ধরুন আপনি নতুন একটা অনলাইন কাপড়ের ব্যবসা শুরু করেছেন। এখন আপনি চাইছেন ইউনিক কন্টেন্ট আইডিয়া, প্রতিটির জন্য ক্যাপশন ও হ্যাশট্যাগ, কন্টেন্টের টোন হবে হিউমারাস আর ভাষা হবে বাংলা ইংলিশ মিশ্রণ। আপনি এই নির্দেশনা দিলেই চ্যাটজিপিটি আপনাকে দিতে পারবে ৫টি ইউনিক কন্টেন্ট থিম, প্রতিটির সাথে মজাদার ক্যাপশন এবং হিট করা হ্যাশট্যাগ। একদম ভ্যালু প্যাকড রেসিপি, যা আপনি শুধু কপি পেস্ট করে ব্যবহার করলেই চলে। এখানেই শেষ না, আপনি চাইলে চ্যাটজিপিটিকে দিয়ে একটি মার্কেটিং ক্যাম্পেইন প্ল্যান পর্যন্ত করিয়ে নিতে পারেন। যেমন, আমার ফিটনেস কোচিং সার্ভিসের জন্য ৩ সপ্তাহের কন্টেন্ট ক্যালেন্ডার বানাও। প্রতিটি পোস্টের টপিক, ফরম্যাট রিল, কারাউসেল, স্ট্যাটাস আর সিটিএ লেখো। চ্যাটজিপিটি তখন একটা গোছানো ক্যালেন্ডার বানিয়ে দেবে, যেখানে প্রতিদিন কি পোস্ট করবেন, সেটার বিষয়বস্তু কি হবে, কেমন হবে ভাষা, আর পাঠককে কি করতে বলবেন, মানে সিটিএ, কল টু অ্যাকশন, সবকিছু পেয়ে যাবেন এক জায়গায়। এইভাবে চ্যাটজিপিটি হয়ে উঠতে পারে একজন ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার, একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট আর একজন আইডিয়া জেনারেটর একসাথে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয়, যারা পেজ চালান, যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন, এই স্কিলটা আপনার সময় বাঁচাবে, মান বাঁচাবে আর আইডিয়ার কমতিও হতে দেবে না। চলুন এবার আমরা যাব গভীর জায়গায়, যেখানে আমরা শিখব কিভাবে চ্যাটজিপিটিকে আরও কাস্টমাইজডভাবে ব্যবহার করা যায় প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এটা অনেকটা স্মার্ট চাবি দিয়ে দরজা খোলার মতো। চলুন দেখে আসি। আমরা এখন চলে এসেছি একেবারে মডিউল 2 এর শেষ অংশে। আর এটা হলো এমন একটি দক্ষতা যেটি আপনার চ্যাটজিপিটি ব্যবহারের পুরো অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। এই স্কিলের নাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা আসলে এমন এক কৌশল যেখানে আপনি চ্যাটজিপিটিকে শুধু প্রশ্ন করছেন না, বরং আপনি তাকে একটা নির্দিষ্ট চরিত্রে বা ভূমিকায় বসিয়ে কাজ করাচ্ছেন। আপনি নিয়ন্ত্রণ করছেন ইনপুট, আউটপুট, ফরম্যাট, সবকিছুই। চলুন উদাহরণ দিয়ে বুঝি। আপনি চাইছেন গণিত শেখা, তো আপনি বলতে পারেন, তুমি এখন একজন শিক্ষক, আমাকে গণিত বোঝাও। তখন চ্যাটজিপিটি আর সাধারণ উত্তর দেবে না, বরং শিক্ষক সুলভ ভাষায় ধাপে ধাপে শেখাবে, প্রশ্ন করবে, এমনকি ব্যাখ্যাসহ উদাহরণও দেবে। আবার ধরুন আপনি নিজের কাজের জন্য প্রতিদিন একটা টু ডু লিস্ট তৈরি করতে চান। আপনি বলবেন, একটি প্রম্পট দাও যাতে আমি প্রতিদিনে টু ডু লিস্ট বানাতে পারি। চ্যাটজিপিটি আপনাকে এমন একটা টেমপ্লেট দেবে যেখানে আপনি শুধু তথ্য দিলেই পুরো তালিকাটি সিস্টেমেটিকভাবে তৈরি হয়ে যাবে। এগুলো ছিল সহজ স্তরের স্মার্ট ব্যবহার। এখন দেখা যাক জটিল ও কাস্টমাইজড প্রম্পটের দিক চায়। ধরুন আপনি একজন ইউএক্স ডিজাইনার। আপনি চ্যাটজিপিটিকে বললেন, তুমি এখন থেকে একজন ইউএক্স ডিজাইনার। আমি যখনই কোনো ইউআই আইডিয়া দেব, তখন 3টি ডিজাইন সাজেশন দেবে, প্রতিটার ভালো-মন্দ বিশ্লেষণ করবে, শেষে 10-এ রেটিং দেবে, চাইলে পিডিএফ করে দেবে। এখানে আপনি কেবল উত্তর চাইছেন না, আপনি বলছেন কিভাবে উত্তর দেবে, কোন ফরম্যাটে দেবে, কতগুলো অপশন দেবে, অর্থাৎ আপনি এখন চ্যাটজিপিটিকে নিজের নিয়মে চালাচ্ছেন। আরও এক ধাপে গিয়ে আপনি চাইলে একটা ডাইনামিক প্রম্পট তৈরি করতে পারেন, যেটা দিয়ে আপনি প্রতিবার শুধু 2-3টি ইনপুট দিলে জিপিটি সম্পূর্ণ ব্লগ, ইমেইল বা সোশ্যাল পোস্ট লিখে ফেলবে। যেমন আপনি বলবেন, টপিক, লেখার টোন, যেমন ফরমাল বা ক্যাজুয়াল, লেখার ফরম্যাট, ইমেইল, ব্লগ, স্ট্যাটাস। আর জিপিটি নিজে থেকেই সেই অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কন্টেন্ট তৈরি করে দেবে, কাঠামো ঠিক রেখে। এই পুরো ধারণাটাই হলো, আপনি যদি সঠিকভাবে নির্দেশ দেন, তাহলে জিপিটি শুধু রোবটের মতো কাজ করবে না, বরং একজন পারদর্শী সহকারীর মতো কাজ করবে।
এই কারণেই প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে বলা হয় দ্য আর্ট অফ টকিং টু এআই এফেক্টিভলি। এটা যত ভালোভাবে রপ্ত করবেন, তত ভালো ফল পাবেন। তাই আজ থেকে আমাদের লক্ষ্য হবে শুধু জিপিটি ব্যবহার না করা, বরং জিপিটিকে হাতিয়ার বানানো, স্মার্টভাবে, কাস্টমাইজডভাবে। এবার আমরা এসে পৌঁছেছি মডিউল 2 এর শেষ ধাপে, যেখানে আমরা একবার রিভিউ করে নেব এই পুরো মডিউল থেকে আমরা আসলে কি শিখলাম। আমরা দেখলাম চ্যাটজিপিটি এখন আর শুধু একটি প্রশ্ন উত্তরের টুল নয়, বরং এটা হতে পারে আপনার সহযোগী, সহকারী, এমনকি সৃজনশীল সঙ্গী। তো চলুন এক নজরে দেখে নেই মডিউল 2 শেষ করে আপনি কি কি করতে শিখেছেন। প্রথমত, আপনি শিখেছেন কোড লেখা, ব্যাখ্যা এবং ডিবাগ করা। পাইথন, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল। আপনি এখন চ্যাটজিপিটিকে দিয়ে শুধু কোড লেখাতে পারেন না, বরং ব্যাখ্যা ও ভুল সংশোধনও করাতে পারেন। দ্বিতীয়ত, আপনি শিখেছেন ফাইল ভিত্তিক ডেটা অ্যানালাইসিস ও গ্রাফ তৈরি। আপনি এখন সিএসভি বা এক্সেল ফাইল চ্যাটজিপিটিকে দিয়ে বিশ্লেষণ করাতে পারেন এবং তা থেকে বার চার্ট, পাই চার্ট সহ নানা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তৃতীয়ত, আপনি জেনেছেন নলেজ ম্যানেজমেন্ট কাকে বলে। চ্যাটজিপিটিকে আপনি নিজের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বানাতে শিখেছেন, যেটা আপনার তথ্য সংরক্ষণ করে রাখে, প্রয়োজন মতো মনে করিয়ে দেয় এবং মার্কডাউন বা পিডিএফে রপ্ত করতে পারে। এরপর শিখেছেন কন্টেন্ট আইডিয়া, সোশ্যাল ক্যাপশন, মার্কেটিং ক্যালেন্ডার তৈরি। আপনি এখন চ্যাটজিপিটিকে দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ক্যাপশন, হ্যাশট্যাগ, এমনকি পুরো ক্যাম্পেইন পরিকল্পনা করিয়ে নিতে পারেন। এবং সবশেষে আয়ত্ত করেছেন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের স্মার্ট কৌশল। আপনি এখন জানেন কিভাবে চ্যাটজিপিটিকে নির্দিষ্ট চরিত্রে বা ভূমিকায় বসিয়ে কাঠামোবদ্ধ ফলাফল বের করতে হয়, যাতে আপনি প্রতিবারই সঠিক ও কার্যকর উত্তর পান। সব মিলিয়ে মডিউল 2 শেষে আপনি তৈরি হয়েছেন চ্যাটজিপিটির একজন মধ্যম স্তরের দক্ষ ব্যবহারকারী হিসেবে।